চ্যাপ্টার 10.3 ক্লাস হচ্ছে 3 আছে। আমরা যেখানে শেষ করে দিয়েছিলাম আমি একটু নিয়মগুলো তোমাদের আরেকবার একটু দেখাই। এই নিয়মগুলো আমি তোমাদের পড়াইছিলাম। এর মধ্যে একটা ছোট্ট পোর্শন বাকি আছে, আমি তোমাদের একটু বলে দিই। নিয়ম 5-এ আমি মনে হয়, সরি নিয়ম 5 না, নিয়ম 6-এ তোমাদের আমি ত্রিকোণমিতি অংশটা করাইছিলাম, কিন্তু এক্সপোনেনশিয়াল অংশটা আমার মনে হয় আমি পড়াই। তো সেই অংশটা আমি একটু দেখাই দিচ্ছি। 10.3 চ্যাপ্টারের 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো হলো এক্সপোনেনশিয়াল রিলেটেড। নিয়মটা একটু দেখো যে ভগ্নাংশের লব আর হর উভয় যদি e⁻x থাকে তাহলে হরকে নরমালি z ধরতে হয়, তবে z ধরার সময় খেয়াল রাখবা কনস্ট্যান্ট সহ ধরবা, কিন্তু যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটাকে ধরবা না, যেটার অন্তর্গত থাকবে। তো এবারে আসো আমরা একটু অনুশীলনী 10.3 এর 2 এর কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো করবো। তো এখানে খেয়াল করো ভগ্নাংশের লব আর হরে e⁻3x আছে, 3x - 1। তো আমি হরকে z ধরি e⁻3x বাই e⁻3x - 1, তাহলে হরে আছে e⁻3x - 1, এইটাকে z ধরে 2 এর 3 নাম্বার থেকে শুরু। 3 e⁻3x - 1 ইকুয়াল টু হলো z। তো এটাকে ddx করলে কি হয়, e⁻mx কে করলে হয় m e⁻mx, তাহলে e⁻3x কে করলে হবে 3 e⁻3x dx ইকুয়াল টু dz। তার মানে e⁻3x dx will be 1/3 dz। বসাও মানটা, তো এটা হবে 1/3 dz বাই z। বুঝতে পারছো প্রতিস্থাপনটা? হ্যাঁ, প্রতিস্থাপনটা কি সবাই বুঝছো? জি স্যার। 1/3 is a constant, so এটা বাইরে আসছে dz by z। dz by z ইন্টিগ্রেট করলে হয় ln z, আর লগারিদম হইলে অবশ্যই মডুলাসটা দিতে হয়, ln z মডুলাস z। z এর মানটা বসায় দিবে। হোপফুলি সবাই বুঝতে পারছো। এই টাইপের আমরা আরো 2-3টা করাই দিব, এই রুলের যেন রুলটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে। মানে রাখবা e⁻, মানে লব আর হরে পাওয়ারটা সেম থাকলে হরকে z ধরবা, কারণ e⁻x কে ডিফারেন্সিয়েট করলে তো e⁻x হয়। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 4 নাম্বারটা দেখো e⁻x - e⁻x আর নিচে e⁻x প্লাস e⁻x, তাহলে হর হচ্ছে e⁻x প্লাস e⁻x, এটাকে z ধরে নাও। এই 4 নাম্বার। e⁻x plus e⁻x z ddx করো e⁻x minus e⁻x dx equal to dz। যারা বুঝছো নিশ্চয়ই e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই e⁻mx কে ডিফারেন্সিয়েট করলে হয় m e⁻mx, সেই হিসেবে e⁻x কে ডিফারেন্সিয়েট করলে -e⁻x হয়। তো এবার লব আর হরের ভ্যালুটা বসাও, উপরে হইল এইটা dx সহ হইল dz আর নিচে হইল z। সো ইট উইল বি ln মডুলাস z প্লাস c, z এর মানটা হইল e⁻x প্লাস e⁻x। ম্যাথ শেষ। তো এই টাইপেরই অনেকগুলো অঙ্ক, তারপরেও আমি কয়েকটা করাই দিচ্ছি এই কারণে যে তোমার জন্য বাকিগুলা ইজি পাও। তো এই গ্রুপের আমি আরো দুটো করাই দিচ্ছি তোমাকে।
যেটা করে দিব সেটা হচ্ছে এই দুটা। এরা প্রথমত দেখো ভগ্নাংশের লব আর হর দুই জায়গায় কিন্তু ই টু দি পাওয়ার এক্স থাকতে হবে। এখানে দেখো লবে কিন্তু ই টু দি পাওয়ার এক্স নাই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কি লেখা যায় বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে লেখা যায় 1/e টু দি পাওয়ার এক্স। তো ক্যালকুলেট করো বাকিটা। আট 8 নাকি 7? লসাগু করে উল্টায় দিলে উপরে হইল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর পরে হইল ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 1। এবার ভাইয়া আমাকে জানাও ভগ্নাংশের লব আর করে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে কাকে জেড করতে হয়? হরকে, তবে পাওয়ার ধরা যায় না যেহেতু ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার আছে। হোল স্কয়ারটা তুমি জেড এর অন্তর্গত করতে পারবা না, তাহলে তুমি কাকে জেড করবে? শুধু ই টু দি পাওয়ার এক্স কে জেড করবা। সরি, e to the power x equal to z, e to the power x কে dx করলে e to the power x dx equal to dz। ভ্যালুটা বসায় দাও। তো উপরে dz আর নিচে হইল 1 প্লাস z স্কয়ার। ইন্টিগ্রেট করলে কি হবে? tan ইনভার্স z প্লাস c। z কত ভেরা? e to the power x প্লাস tan ইনভার্স e to the power x। যারা এটা সূত্র জানি, tan ইনভার্স x কে dx করলে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে 1/1 প্লাস z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স z হবে। বুঝছো সবাই? ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, এই যে অঙ্কটা দেখতেছো এটা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হলে ই টু দি পাওয়ার 2x হয়। এই অঙ্কটাই আরেকবার আছে, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটাই কি এটা না? এটা কি ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার বলা যায়? সবাই কি বুঝতেছো? দুঃখিত, আগেটা 7 হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি 8 আর 9 দুটোই করাই দিচ্ছি। 8 নাম্বারটা আমার কেন যেন মনে হচ্ছে তোমরা বাসায় গিয়ে এটা তুলায় ফেলতে পারো। তো তুমি মনে রাখবা লব আর হরে ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার সেম হইতে হবে। তো উপরে আছে হলো ই টু দি পাওয়ার এক্স আর নিচে ই টু দি পাওয়ার 2x। তো ই টু দি পাওয়ার 2x কে কি বলা যায় বলো তো? তুমি 2 ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লিখতে পারো এটাকে? এটা তো কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া জেড ধরবা, বলো তো কাকে জেড ধরতে হবে? কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া, তার মানে তুমি 2 ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিও। ওকে, সো এটা ছিল 2 এর অ্যাকচুয়ালি 7, এটা 8 না, এটা হলো 7। এখন যেটা করব সেটা হলো 8। তোমরা সবাই জানো তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে। তোমরা 2022-এর সেই হিসেবে আমরা 10-এর পরে করব 4। আর তোমাদের যেটা যেটা সিলেবাসে বাকি আছে, মানে যে টপিক গুলা, সেই টপিক গুলা সিরিয়ালি পড়াই দিব আমরা। তো তোমাদের 10 করাবো, 10 শেষ করে করাবো হচ্ছে দ্বিতীয় 4। বুঝতেছো আমার কথা? Three, 2 e to the power x and z, 2 e to the power x dx equal to dz, তার মানে e to the power x dx equal to half dz। এখানে বসাও।
so it will be half dz আর এখানে হলো root over √3 square minus 6 square. Half is a constant, so half বাইরে dz by root over √3 square minus 6. বলো এটা কত হয়? তারা একটু জানাও এটা কোন সূত্র? dx by root over a square minus 6 square. এটা হচ্ছে sin inverse x by a. তোমার কি মনে আছে? sin inverse z by √3, z এর মানটা বসায় দিবা 2 e to the power x by √3. হোপফুলি সবাই বুঝছো। ক্লাসের সবাই আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যারা ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা শুনতে পাইতেছো ভাইরা? জি স্যার। ওকে, 2 এর 9 নাম্বারটা একটু পড়াই দিব। 2 এর বাকিগুলো পড়বো আমরা। কেউ কি বলতে পারবা এখানে কাকে জেড ধরতে হবে? কম্পাউন্ড ফাংশন আছে cos স্কয়ার x হওয়ার কথা ছিল, x না হয়ে x এর জায়গায় আছে x * e to the power x। ভিতরের ফাংশনটাকে সবসময় জেড ধরতে হয়, এটা কি জানো? ভিতরের ফাংশনটাকে অলওয়েজ জেড ধরে নিতে হয়। সো আমরা আসো এই অঙ্কটা করে দিই। x e to the power x equal to z, এটাকে ddx করলে কি হবে? uv u ddx of v plus v ddx of u, u into v। সবাই কি বুঝছো? u ddx of v plus v ddx of u into dx equal to dz। দুটার মধ্যে e to the power x কমন যায়, x plus 1 dx equal to dz। বুঝতেছো ক্লাসের সবাই? এরা রাইট সাইডটা কি বুঝছো? x e to the power x কে z ধরে নিছি, ddx করার ফলে uv এর সূত্র দেখো লবে কি ওইটাই হয় না? সো তুমি যদি প্রতিস্থাপন করো লবে হবে শুধুমাত্র dz আর হরে হবে cos স্কয়ার z। 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার z। ইন্টিগ্রেট করলে কি হয়? tan z। z কত? x dx। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো। ম্যাথটাকে বুঝছো কিনা একটু জানো। তো আমাদের এই রুলটাও পুরোপুরি শেষ হইল। আমি রুলে চলে যাচ্ছি পরবর্তী রুলে। তোমাদের হয়তো মনে আছে লাস্ট ক্লাসে প্রথম দুইটা ক্লাসে আমরা নিয়ম 10 পর্যন্ত করছিলাম। নিয়ম 1 থেকে 4 ছিল 10.2 তে। কেউ যদি 10.2 এর ক্লাস করতে চাও, যদি মিস হয়ে থাকে তোমাদের, তাহলে রবি মঙ্গল যে ব্যাচটায় আমি পড়াচ্ছি সেই ব্যাচটার 3:30টার ব্যাচ, ওদেরকে আমি 10.2 পড়াবো আগামী রবিবার 3:30টার সময়। তোমরা চাইলে কারো যদি মিস হয়ে থাকে 10.2 ওদের সাথে করে নিতে পারো। ওকে, এবারে নিয়ম 11 নম্বরের আমরা প্রথমটা করছিলাম। এবারে আমরা যেটা করব সেটা হলো নিয়ম 12। ভালো করে দেখো,
নিয়ম 12 নম্বরে বলছে ভগ্নাংশের লব আর হরে যদি এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকে, মানে সাপোজ উপরে আছে এক্স কিউব, নিচে আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এমন আছে, সেক্ষেত্রে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড ধরতে হবে। লবের ঘাতের সাথে পাওয়ারে, লবের পাওয়ারে যেটা থাকবে তার সাথে 1 যোগ করে সেটাকে জেড করব। তো 10.3 এর এরকম ম্যাথ আছে তিনটা, 1 এর 9, 6 এর 6, 8 এর 1। ম্যাথগুলো একটা ক্ষেত্রে দেখতেছি। নিয়ম 12, রুল 12। প্রথমে হচ্ছে 1 এর 9। এরা দেখো উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 6, ভিন্ন ঘাত সম্বলিত পদ। লবের পাওয়ারে আছে 2, লবের ঘাতের সাথে 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তাইলে আমি এক্স কিউব কে জেড ধরে নিব। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তবে এখানে একটা ছোট্ট আলাপ আছে, যদি লবের ঘাতের সাথে 1 যোগ করলে সেটা হরের সমান হয়ে যায়, এখানে একটা আলাপ আছে, আমি একটু দেখাই দিচ্ছি। যদি সেটা লবের সমান হয়ে যায় সেক্ষেত্রে কনস্ট্যান্ট সহ ধরতে হবে। যেমন এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এক্স কিউবের সাথে যদি 1 যোগ করো তখন এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায় না? তখন কিন্তু পুরাটাই জেড ধরতে হবে। বুঝতেছো? মানে যদি 1 যোগ করলে লবের হরের সমান হয়ে যায় তখন কনস্ট্যান্ট সহ জেড ধরতে হবে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, আমি 2 ধরনের অঙ্কই করাই দিব তোমাদের। প্রথমে 1 এর 9 নাম্বারটা দেখো। 1 এর 9 বলছে উপরে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। রুল 12, আই হোপ আরেকটা ক্লাস নিলে তোমাদের 10.3 হয়ে যাবে। এক্স স্কোয়ার 10 এর মধ্যে 10.6 টাই সবচেয়ে বড়, সেটাই সবচেয়ে বড়। তাকে জেড ধরবা এক্স কিউব, তাতে 3x স্কয়ার dx ইকুয়াল টু dz। সো x স্কয়ার dx ইকুয়াল টু হবে 1/3 dz। তো মান বসাও 1/3 dz, আর নিচে কি হয় 1 মাইনাস x কিউবের স্কয়ার মানে z স্কয়ার। 1/3 তো বাইরে, dz বাই 1 স্কয়ার মাইনাস z স্কয়ার কত হবে ক্লাসে কে কে বলতে পারবা? a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র হচ্ছে 1/2a ln a প্লাস x বাই a মাইনাস। তো এটা 3 দুগুণে 6, আর z মানে হলো x কিউব। মানটা বসায় বুঝছো ক্লাসের সবাই? হোপফুলি এই নিয়মটা বুঝতে পারছো। তারপরেও আমি এই নিয়মের আরো একটা তোমাদের পড়াই দিচ্ছি। 3টা ম্যাথ আছে এই নিয়মে, আমি এই নিয়মের আরেকটা পড়াই দিচ্ছি। 6 এর 6 আর 8 এর 2 আর 8 এর 1 আছে। তো 6 এর 6 নাম্বারটাই আমি দেখাই দিচ্ছি। উপরে x আর নিচে x টু দি পাওয়ার 4 প্লাস 1। উপরে x এর পাওয়ার 1 আছে, লবে x এর পাওয়ার হলো 1, তাহলে লবের ঘাতের সাথে 1 যোগ করলে বলো তো কাকে জেড ধরতে হবে? x এর পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে আমি x স্কয়ার কে জেড ধরে নিই। আশা করি বুঝতে পারছো সবাই। 6 এর 6 নাম্বার। টু এক্স ডিএক্স equal to dz, so x dx will be half dz, so এটা half dz আর নিচে হলো 1 প্লাস
z square. Half is a constant, so বাইরে আসছে dz by 1 plus z square half tan inverse z plus c. Z হইল z square. আশা করি বুঝতে পারছো সবাই। সবাই কি ম্যাথটা বুঝছো মেরা? dx by 1 plus x square এর আগেও করছি, আজকেই করছি। এটা হচ্ছে tan inverse z এর ফর্ম। তো এই রুলের আরেকটা অঙ্ক আছে 8 এর 1, দেখে দেখে অবশ্যই করতে পারবে। তো রুল 12 এর কাছাকাছি নিয়মে আরো দুইটা ম্যাথ আছে, আমি সেইটা একটু দেখাই দিচ্ছি তোমাদের একসাথে। যারা 8 এর যে এই দুটা ম্যাথ দেখতেছো, এটাও লব আর হরে x এর ভিন্ন ঘাত সম্বলিত পদ, কিন্তু এখানে পার্থক্য হইলো লবের ঘাতের সাথে যদি 1 যোগ করো তাহলে হরের ঘাতের সমান হয়ে যায়। সেক্ষেত্রে তুমি রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিবা। তোমাদের হয়তো মনে আছে রুট থাকলে আমরা বলছিলাম যে রুটের ভিতরের থাকলে z না ধরে z স্কয়ার যদি ধরো তাহলে ইজি হয়ে যায়। আমার কথা কি বুঝছো? ক্লাসের সময় তো x কিউব বাই x কিউব dx বাই 1 minus 2 x to the power 4, এই 1 minus 2 x to the power 4 কে z স্কয়ার ধরে নাও। আমি এটা করে দিব, 8 এর 2 নাম্বারটা তোমরা করবা, 8 এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। x cube dx 1 minus 2x to the power 4, 1 minus 2x to the power 4 equal to z square. So minus 8x cube dx z dz. So x cube dx হবে minus 1 by 4 z dz. x cube dx এর জায়গায় মানটা বসায় দাও। নিচে root z square, root z square হয় z, z কাটা, 1 by 4 is a constant, dz কে ইন্টিগ্রেট করলে কি হয় z, z কত root 1 minus 2 x to the power 4. বুঝছি সবাই? z এর মানটা বসায় দিছি, z মানে কিন্তু রুট ওভার, আমি z স্কয়ার করছি, z মানে রুট ওভার 1 minus 2। একই রকম একই হচ্ছে, তোমার কাজ থাকবে 8 এর 1 আর 2 এর বাকি, এই কাজগুলো থাকবে। রুল 12 শেষ হয়ে গেল আমাদের, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। এখানে দেখবা যে 13টা রুল আছে, কিন্তু 13 নাম্বার রুলে আমি অনেকগুলা ম্যাথ রাখছি। 13 নাম্বার রুলে হিউজ সংখ্যক অঙ্ক আছে। তো সেটায় যাওয়ার আগে আমি কিছু কিছু অঙ্ক, আমি 13 নাম্বার রুলটায় যাচ্ছি, 13 নাম্বার রুলটায় যাওয়ার আগে আমি কিছু অঙ্ক করাই দিব, যে অঙ্কগুলা হয়তো আগের 12টা রুলের মধ্যেই করছে কিন্তু করা হয়। তো যে অঙ্কগুলা বাদ আছে আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমত হইলো 9 এর 3 নাম্বার, এই অঙ্কটা 9 এর বাকিগুলা করা হয়ে গেল, 9 এর 3 এবং 6 এই ম্যাথগুলো স্পেশাল করা হয়। তো এই ম্যাথগুলো আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমত বলছে root tan x sin x into cos x। তোমরা মনে রাখবা ভেড়া, ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতি থাকে, রুটটা লবে না রেখে হরে নিয়ে আসবা। মানে উপরে আছে রুট, এটা না রেখে রুটটাকে হরে নিয়ে আসার চেষ্টা করবা। 9 এর 3 নাম্বার স্পেশাল ম্যাথ। উপরে হচ্ছে root tan x আর হরে হচ্ছে sin x into cos x।
তো রুটটা যদি হরে আনতে চাই, লব আর হরে রুট tan x দ্বারা গুণ করব। তো লবে হলো রুট tan x এর tan x, আর নিচে রুট tan x sin x ইনটু cos x। tan x কে লেখা যায় sin বাই cos তো এই cos x টা নিচে চলে আসলো, sin x কাটা যাবে, উপরে 1 আর নিচে রুট tan x ইনটু cos স্কয়ার x। এই cos x টা নিচে আসছে, sin x কাটা গেছে, 1 বাই cos স্কয়ার, এরা 1 বাই cos স্কয়ার কে বলা যায় 1 বাই cos স্কয়ার কে sec স্কয়ার বলা যায়। তো উপরে হবে sec স্কয়ার x আর নিচে হইল রুট tan x। নিয়ম হচ্ছে এমন ভাবে z ধরো যেন z পাওয়া যায়। তাইলে এই অঙ্কে কাকে কি ধরবা? tan x কে ধরবা z স্কয়ার, যেহেতু রুটের ভিতরে আছে, z না ধরে z স্কয়ার ধর। তাইলে এখানে পাশে tan x ইকুয়াল টু z স্কয়ার, তাহলে sec স্কয়ার x dx হবে 2z dz, মানটা বসাও 2z dz বাই রুট z স্কয়ার। z z কাটা, ইন্টিগ্রেশন অফ dz, dz কে ইন্টিগ্রেট করলে হয় 2z, z মানে হইল রুট tan x প্লাস। আশা করি অঙ্কটা বুঝছো। ক্লাসের সবাই একটু জানাও যে ম্যাথটা বুঝছো। এরা প্রথমে যেটা করতে হয়েছে, হরে আমরা লব আর হরে রুট tan x দিয়ে গুণ করছি, তারপরে ক্যালকুলেশন করে এমন ভাবে বানাইছি যে হরকে z ধরলে লব হয়। ত্রিকোণমিতির রুলই হইল যে ভগ্নাংশের লব আর হরে এমন ভাবে থাকবে যেন হরকে যদি z ধরি তাহলে লবের এটা যেন মিলে যায়। তো এটা স্পেশাল একটা ম্যাথ, এটা প্র্যাকটিস না করলে দেখা যাবে যে মাঝ রাস্তায় তুমি ভুলে যেতে পারো। আমি এরকম কিছু কিছু ম্যাথ আছে আজকে ওইগুলা করে দিব, রুল 13টা খালি কালকে করব। রুল 13 হচ্ছে ধরো আমি একটু বলে রাখি 18 থেকে 21 এই ম্যাথ। এছাড়া বাকি যে ম্যাথগুলো আছে আমরা একটা একটা করে দেখব। প্রথমত এরপরে যে অঙ্কটা করবো আমরা এগুলো করিনি, সেটা হচ্ছে রুট 1 প্লাস x হয়ে গেল 10-এর 4 নম্বর। রুট 1 প্লাস x এটাকে ইন্টিগ্রেট করতে হবে 10-এর 4। sec x cosec x ইত্যাদি থাকলে অবশ্যই sin cos এ ভাঙায় নিতে হয়। আমরা জানি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবকিছু আমরা sin cos এ ভাঙায় নিয়ে আসি। sec x কে 1 বাই 1 প্লাস cos x, মানে 1 প্লাস sec x হলো 1 বাই cos x, লসাগু কর cos x আর হরে হচ্ছে cos x প্লাস 1। যারা ত্রিকোণমিতির সূত্র ভালো মতো মুখস্থ করছো থেকে বলতে পারবা 1 প্লাস cos x এর ফর্মুলা কি? 1 প্লাস cos x 7.5 এর একটা সূত্র, 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। মানে মূল সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসছে 1 প্লাস cos x 2 cos স্কয়ার x বাই 2। cos x এর টোটাল 3টা সূত্র আছে, এর মধ্যে তুমি অবশ্যই যেটা নিবা সেটা হলো sin 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2। এর পিছনে রিজন হলো, আমি এর আগেই বলছি, ত্রিকোণমিতি থাকলে খেয়াল রাখবা ভগ্নাংশের লব আর হরে যেন একই টাইপের, মানে হরকে ডিডিএক্স করলে যেন লব হয়। আমরা জানি সাইনকে ডিডিএক্স করলে cos হবে, এই কারণে আমরা এই সাইনের সূত্র নিচ্ছি।
এটা কিন্তু আরো সূত্র ছিল 2 cos square x by 2 minus 1, এটা নেই। তো রুটটা আলাদা আলাদা দাও, মানে অঙ্কগুলো স্পেশাল আজকে এখন যেগুলো পড়াইতেছি নরমাল রুলের বাইরে। তো আলাদা আলাদা রুট করলে √2 cos x by 2 আর এটা হবে √1 minus 2 sin square x by 2 dx। আমরা সবাই জানি ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে z ধরতে হয় পাওয়ার ছাড়া, মানে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। এই যে 2 sin square x by 2, এইটাকে ইচ্ছা করলে আমরা কিন্তু √2 sin x by 2 হোল স্কয়ার লিখতে পারি। 1 minus √2 sin x by 2 তার হোল স্কয়ার। তো কনস্ট্যান্ট সহ মানে √2 সহ আর পাওয়ার ছাড়া হোল স্কয়ার ধরতে পারবা না। তাহলে √2 sin x by 2 কে যদি z ধরে নাও, ddx করলে কি হবে? √2 cos x by 2 ইনটু হলো হাফ dx ইকুয়াল টু dz। 2 টাকে ডানে পাঠাও, √2 cos x by 2 dx ইকুয়াল টু 2 dz। খেয়াল করো এটাই কিন্তু এখানে আছে, dx টা লিখতে ভুলে গেছি, যে মানটা বসাও। উপরে হবে 2 dz আর নিচে হবে √1 minus z square। 2 is a constant, so dx by √1 minus x square, এটা হচ্ছে sin inverse x, so এটা হবে 2 sin inverse z plus c। z এর মানটা কত হবে? এখান থেকে দেখো √2 sin x by, স্পেশাল একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা। স্পেশাল ম্যাথ গুলা কিন্তু পরীক্ষায় আসে, তো এগুলো একটু প্র্যাকটিস ট্রাই করো। মানে আজকে তোমাদের যে 4টা করাবো, 2টা স্পেশাল করাইছি আর 2টা করাবো, সে স্পেশাল অঙ্কগুলো একটু প্র্যাকটিসে রাখো। আর আগামীকালকের ক্লাসে রুল 13 করাবো। রুল 13-র জন্য আমি একটা কথা বলে রাখি, রুল 13 এইচএসসি পরীক্ষায় আসবে না, কিন্তু ভেরা প্রত্যেকটা তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগে। এই কারণে আমরা রুল 13টা একটা পুরো ক্লাস জুড়ে পড়াবো। তো এরপরে আমরা 17 পর্যন্ত সবগুলোই করছিলাম। এখানে 2টা ম্যাথ আছে, আমি বলে দিই। 10-এর 6 আর 5 আর 6, এই দুইটা কিন্তু রুল 13-তে পড়ছে, তো এটা আমি কালকেই পড়াবো। আর এখানে হ্যাঁ বাকি আছে যেটা, সেটা হলো 9-এর 6 নাম্বারটা। দেখো 1 plus tan x by 2 আর 1 plus sin x, তো এটাকে আমাদের করতে হবে। প্রথমত tan x by 2 তো আমি রাখবো না, tan x by 2 হইলে sin x by 2 by cos x by 2 করবা। তো আমরা 9-এর 6 নাম্বারটা একটু করে দিচ্ছি। One plus tan x by 2, 1 plus sin x. So tan x by 2 টা হলো sin x by 2 by cos x by 2, আর হরে হচ্ছে 1 কে, দেখো এটাকে সূত্রে ভাঙায় ফেলবো। 1 কে লেখা যায় sin square x by 2 plus cos square x by 2, অনেকবার এভাবে ভাঙাইছি। আর sin x কে লেখা যায় 2 sin x by 2 cos x by 2। এর মূল সূত্রটা হলো sin 2x, 2 sin x cos x, তাহলে sin x হলে হবে 2 sin x by 2 cos x by 2। হরে কোন সূত্র হইলো খেয়াল করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। আর হরে লসাগুটা করে ফেলো, লবে cos x by 2 প্লাস sin x by 2, আর হরে হচ্ছে sin x by 2 প্লাস cos x by 2 হোল স্কয়ার। তো এটা নিচে চলে আসলো, লবে হবে sin x by 2 প্লাস cos x by 2
আর হরে হচ্ছে cos x by 2 ইন্টু sin x by 2 প্লাস cos x by 2 হোল স্কয়ার। একটা পার্ট কাটাকাটি যায়, সো ইট উইল বি উপরে হবে 1 আর নিচে cos x by 2 sin x by 2 প্লাস cos x by 2। তো এখন ভিতরে গুণ করে দাও, ভিতরে গুণ করে দিলে যেটা হবে cos x by 2 sin x by 2 প্লাস cos স্কয়ার x by 2। তো ফার্দার করার আগে যারা আনফরচুনেটলি এটা জন্য তোমাকে 13 নম্বর রুলটা আমাকে বলতেই হচ্ছে। 13 নম্বরের এই রুলটা একটু দেখে নাও। যদি ভগ্নাংশের, এই যে খেয়াল করো, যদি ভগ্নাংশের লব আর হরে sin x cos x থাকে, তাহলে লব আর হরকে ভাগ করবা cos স্কয়ার x by 2 দ্বারা। মানে cos স্কয়ার x by 2 দিয়ে ভাগ করলে না প্রত্যেকটা tan x by 2 আকারে আসে। বুঝায় বলি আমি, যদি লব আর হরে cos স্কয়ার x by 2 দিয়ে ভাগ করো, তাহলে 1 by cos স্কয়ার মানে কত একটু দেখে নাও। আমি যদি লব আর হরে cos স্কয়ার x by 2 দিয়ে ভাগ করি, 1 by cos স্কয়ার x by 2 cos x by 2 sin x by 2 divided by cos স্কয়ার x by 2 প্লাস হচ্ছে cos স্কয়ার x by 2 by cos স্কয়ার x by 2। 1 by cos স্কয়ার কত হবে ক্লাসে কে কে বলতে পারবা? sec স্কয়ার x by 2। cos স্কয়ার by cos স্কয়ার হলো 1 আর এটা একটা কাটা যায়, এটা হলো tan x by 2। তো এই ফরম্যাটে চলে আসছে যে তুমি যদি হরকে z ধরো তাহলে কিন্তু লব পাওয়া যায়, tan x কে ddx করলে sec স্কয়ার x পায়। তাহলে তুমি হরের পার্টটাকে 1 plus tan x by 2 কে z ধরে নাও। তো এটাকে ddx করলে হবে half sec স্কয়ার x by 2 dx equal to dz, sec স্কয়ার x by 2 dx equal to 2 dz। মান বসাও, 2 dz by z, 2 is a constant, so ln modulus z হবে, z এর মান হইল 1 plus tan x by 2 plus পাশে লিখবা। তো আমাদের নিয়ম 12 পর্যন্ত প্রতিটা রুল হয়ে গেছে। তোমাদের যেটা করবা যে লাস্ট 3টা ক্লাস যদি তোমরা রিভিউ না করো, তাহলে আগামী কালকে যে আমি ক্লাসটা করাবো, এটা লাস্ট ক্লাস 10.3, এটা কিন্তু বুঝতে সমস্যা হবে। দ্যাট ইজ ওয়াই তোমরা রুল 12 মানে এই আগের 3টা ক্লাস, আজকের এবং আগের 2টা ক্লাস, এইটা একটু রেকর্ডিংটা দেখে নিও। প্রত্যেকটা রুলের একটা একটা অঙ্ক করে চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে আগামী কালকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো আমি এই ক্লাসটা রেকর্ডিং আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আগামী কালকে এখান থেকে কন্টিনিউ করবো।